একজন আমাকে প্রশ্ন করেছিল, ভাই প্রথমে তো ভাই আমারটা টুনটুনি পাখি না, আমারটা হলো বাজ পাখি। আর আমার বাজ পাখিটা কত বড় সেটা বলবো হচ্ছে আমাদের স্মিতা আপু। তো বলেন আপু আমার বাজ পাখিটা কত বড়? অনেক অনেক বড়। যা দুষ্টু, এভাবে কেউ বলে? তোমার এই লুক দেখে তো আমার বের হয়ে যাচ্ছে, আই মিন শায়রি আর কি। তো বলেই ফেলি নাকি? সাংবাদিক ছিল খারাপ ছিল না, কন্টেন্টের নামে দিতে তুমি হাগি। সাংবাদিক ছিল খারাপ ছিল না, কন্টেন্টের নামে দিতে তুমি হাগি। কিন্তু হঠাৎ করে তোমার শয়তানের চুষলো আর তুমি ফিউজদের নেশায় হয়ে গেলা মাগি, সরি ম্যাগি। এক কন্টেন্টের লাখো যুবকের ঘুম নিলা তুমি কেড়ে, যা কিনা তুমি করতে পারো না পুরোটা ক্যারিয়ার জুড়ে। কন্টেন্টের নামে অশ্লীলতা করে বানাইলা তুমি পানু, যে ভিডিও দেখে লাখো যুবকের খারাপ হয়ে গেল নু। একসময় তুমি সাংবাদিক তো একসময় তুমি টিকটকার, একসময় তুমি ব্লগার তো অন্য সময় তুমি অ্যাটেনশন স্পিকার। সাংবাদিক দাবি করে হামবাদিক করা নতুন কিছু নয়, কিন্তু নিজের মুখে নিজেকে সাংবাদিক বলতে তোমার লজ্জা কেন হয়? যাও সকল লজ্জা সাইডে রেখে বুঝলাম তুমি হয়ে গেলে পার, কিন্তু সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ায় আবার বলো আমি কি করছি। এই বিষয়ে তোমাকে কেমনে বুঝাই বাল? আবলামি করে ভাইরাল হয়ে অ্যাটেনশন পেয়ে আবার তুমি চাও বাহবা আর তালি, কিন্তু আজকে তোমাকে তালি দিব না, দেবো এমন কিছু যা শুনে তোমার মনে হবে এই সবগুলাই হলো গালি। কিন্তু এগুলো কোনো গালি নেই, এগুলো হলো পাবলিকের ইমোশন, যা তোমার নাম নিলেই চলে। তো পোলাপানরা চলো আজকে তাকে বাসটা জায়গা মতো দিব ভরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা পোলাপান? কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো। তো আমি এমন একজন আপুকে নিয়ে কথা বলবো যে নিজের জন্য নিজে পিটাতেই পছন্দ করে। হ্যাঁ, জাহিদ খানের মেয়ে ভার্সনও বলতে পারো, যিনি সামাজিক মাধ্যমে সাংবাদিক নামে পরিচয় থাকলেও নিজেকে নিজে সাংবাদিক বলে দাবি করে না। কেউ তাকে সাংবাদিক বলে সেটাও স্বীকার করে না, আর করার কথাও না, কারণ তিনি তো কোনো সাংবাদিক না, তিনি হলেন হামবাদিক। মানে এই শপিং মল থেকে ওই শপিং মলে গিয়ে এক হাতে ক্যামেরা অন্য হাতে মাইক নিয়ে এর ওরে নানান প্রশ্ন করে, আর তিনিই বলতেছে তিনি নাকি সাংবাদিক না, তিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। ওয়াল্লাহ তাই নাকি? এসবকে কন্টেন্ট বলে? আমি তো জানতামই না। যাক, মানলাম সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে তো তার কিছু কন্টেন্ট থাকার কথা। তো চলো তার কিছু কন্টেন্ট দেখে আসি। কোথায় ব্যথা আছে? না। কি চিনতে পারছো? এই হলো সেই আপু যে কিনা বিয়ে বাড়িতে গিয়ে ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করতো কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কেন ভালো লাগছে? অনুষ্ঠানে ভালো লাগবে না? কি 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 ব্যথা আছে? অনেক বড়। ঠিকই ধরছো, ইনি সেই আপু, বাংলাদেশে দুষ্টু আমেরিকায় কাজ করা স্মিতা আপু। কিছু মাস আগে তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, কিন্তু আমি তখন কিছু বলতে পারিনি, তাই এখন বাংলা নট আমেরিকাকে কিছু বলবো। তার এই ভিডিওটাকে তিনি স্পন্সর হিসেবে চালাই দিচ্ছে, কিন্তু ভাই বিশ্বাস করো তার মুখের এক্সপ্রেশন দেখে আমার বের হয়ে গেছে। আই মিন মেয়োনিজ। এত সুন্দর করে আপু বার্গারটা বের করবে আর আমারটা বের হবে না? আই মিন গালি, এমনটা কি আর হয়? এখানে আমার কথাগুলো শুনে আপু একদমই রাগ করবেন না, কারণ আমি তো শুধু মেয়োনিজের কথা বলছি। আপু বলছিল আমি ভিডিওতে এমন কি করছি, যখন রোস্টারটা তাকে দোষ করে তখন এই কথাটা সেই বলছে। না আপু, তুমি কিছু করো নাই, শুধু তুমি আমার বাস পাখিটা দেখেই ভয় পাইছো। দেখো, বাংলাদেশে কিছু বস্তির মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভাইরাল হওয়ার জন্য নিজের ব্রাবা পেন্টি খুলে দিয়ে বলবে চলো এবার আমাকে ভাইরাল করে দাও। সো এসব মেয়েদের তো কিছু বললেও কিছু হবে না, কারণ এদেরকে একমাত্র নামই হলো চুতিয়া কন্টেন্ট ক্রিয়েটর, আর এসব মেয়েদের কাজ হলো কন্টেন্ট ক্রিয়েটর নামে চুতিয়াপনা করা। আজকে একটু কম করে দিলাম স্মিতা আপু, নেক্সট টাইম যেটা দিব সেটা নিতে পারবা তো? তাই বলছি আগে থেকে তেল দিয়ে রাখো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।